খুব সুন্দর এটা, এই যে অনেক বড়, একদম খুবই সুন্দর। গিফটের ট্যাগগুলা খোলার চেষ্টা করতেছি, তারপরে কত হিট করে বানাই দিলেই হয়ে যাবে আর কি। তো কাইফা হালুকা যারা আপু আছে, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে এগুলা হলো গিফট, অনুষ্ঠানের গিফট। তো এইটা হলো সেকেন্ড গিফট, একটা খেলা হবে আর কি। তো সেটার ফার্স্ট সেকেন্ড থার্ডের গিফট কেনা হয়েছে, আমি কিনেছি। তো এটা হলো লাইটারই, এটা রড লাইটের শ্যারোটা পড়তেছে। এইটা হলো একটা চপিং বোর্ড, এটা হলো সেকেন্ড গিফট। এগুলো এখন র্যাপিং করতে হবে। আর এটা হলো ফার্স্ট গিফট, এগুলো আমি আর খুলে দেখাইতে গেলে ঝামেলা। তো এটা হলো একটা 5 পিসের একটা সেট আর কি। এখানে 3টা এরকম টাইপের মগ আছে, একটা আনারসের শেপের মগ আছে, আর একটা এরকম আছে কি জানি বলে, গ্লাস আছে, সরি জগ আছে। এই তো এই যে একটা মগ, আমার কাছে ডিজাইনটা খুবই ভালো লাগছে। এরকম 3টা, এরকম একটা আর কি, বুঝলাম না এটার কেমন ডিজাইন, এরকম একটা কেন। আর এখানে যে একটা জগ আছে, লিড সহ একটা জগ আছে। এটা হলো ফার্স্ট গিফট। তো আর হলো থার্ড গিফট একটা আছে, এই যে এটাও অনেক সুন্দর, আমার কাছে এটা খুবই ভালো লাগছে থার্ড গিফটটা। এটা হলো স্যুপ বলই বলা যায়, স্যুপ কাপ বল না, ঠিক স্যুপ কাপ, খুব সুন্দর এটা। এই যে অনেক বড়, একদম খুবই সুন্দর জিনিসটা, একটা অ্যাস্থেটিক একটা ভাব আছে আর কি জিনিসটার মধ্যে। তো এগুলো এখন র্যাপিং হবে। আর হিজাব তো দেখছেন বাচ্চাদের গিফট, ওগুলো এখন যা প্যাকেট করতে হবে, হিজাব পিন সহ সব প্যাকেট করতে হবে। তো এই যে হিজাব নিয়ে বসছি, হিজাবের গিফটের ট্যাগগুলা খোলার চেষ্টা করতেছি, তারপরে কত হিজাব, একই রকম দেখতে, এত ভালো লাগতেছে, মনে হচ্ছে আমি হিজাবের বিজনেস করি এরকম। তারপরে এই যে হিজাব পিন যেগুলা দেখছিলেন যে কিনছিলাম, এই যে হিজাব পিনগুলা, এগুলা সব একটা করে এখন সব ঢুকাবো। আর এই যে এখানে আরেকজনকে কাজে লাগাই দিছি, এই যে উনি হলো করতেছে, বাচ্চাদের গিফটগুলা ঢুকাচ্ছে। আর বাচ্চাদের গিফট এই যে এগুলা আর একটা অন্য সেট আছে, একই রকম পাই নাই, এটা এক রকমের সেট আর ওইটা এক রকমের। এটাতে বক্স আছে, ওইটাতে প্যাড আছে আর কি, কালারিং রাইটিং প্যাড আছে আর কি। রুলারও আছে, এটা তো রুলার আছে। তো এই যে গতকালকে গিফট র্যাপিং করে, গতকালকে আসলে অনেক বিজি ছিলাম আর খুবই হেক্টিক একটা দিন গেছে। র্যাপিং করে ঘুমাই গেছিলাম। তো সকাল আপনাদের ভাইয়া অফিসে যাবে, আপনাদের ভাইয়ার জন্য নাস্তা রেডি করতেছি। এই যে রুটি মেকার, কিছু পরোটা ফ্রোজেন করে রেখেছিলাম, আর কিছু পরোটা এই যে এইভাবে করে রেখে দিয়েছিলাম সকালের নাস্তার জন্য। এতগুলা তো লাগবে না, যা লাগবে সেগুলো এখন যে রুটি মেকারে যা শুধু গোল করলেই হবে, কারণ হলো হয়ে গেছে, কি জানি বলে, সব রেডি করা, যা শুধু গোল করে পরোটার মতো করে বানাই দিলেই হয়ে যাবে আর কি। তো আর ওইখানে হলো নিহারিটা গরম করতে দিয়েছি। আর এই যে এখানে হলো কি জানি বলে, তো হয়ে গেল, সেকে নিব তেল দিয়ে সুন্দর করে, পরোটা যেভাবে করে ওইভাবে। এই তো আপনাদের ভাইয়া খেয়ে অফিসে চলে গেল। এখন যারা আপু, রাফি ভাই, রাশেদা ভাবি আর আয়ান এসেছে। আমি, যারা আপু আর রাশেদা ভাবি, আমরা তো অনুষ্ঠানে যাব, আমাদের ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে। তো আমি বলেছিলাম সকালে আমার এখানে নাস্তা করতে, নাস্তা শেষ করে তারপর আমরা এখান থেকে চলে যাব। আর এই যে ভাবি বলতেছিল খাবে না। আমি বললাম ভাবি একটু খান, একটু টেস্ট করে দেখেন, একটু খাও, এটা অনেক মজা, দেখো অনেক মজা, একটু খাও। বসো ভাবি, না আমি বসতেছি ভাবি, নেন, সমস্যা নেই, খাওয়া শুরু করে, আমার খাওয়া শেষ। আমি এই বোরকা পরে খাইতে গেলে তো বোরকা লেগে টেগে শেষ হয়ে যাবে ভাবি, আমি খেয়ে ফেলছি আগে।
ও মা, ছোট বাচ্চা হয়ে গেছে রায়ান। তাবিব দেখো ভাইয়াকে মাম্মি খাওয়াই দিচ্ছে, ভাইয়া বেবি হয়ে গেছে। আয়ান বাদ দেন, আমার ফুফুর ছেলে পরে ভার্সিটিতে, ওরে খাওয়াই দেওয়া লাগে আমার ফুফুর এখনো। তাইলে আমার মা আবার এগুলো করে না, আমার মা আমাদের রাশিদা ভাবি নতুন বোরকা পরেছে, ভাবি এদিন এই বোরকাটা কিনেছে। যারা আপু আছে সাথে, আর এই যে আমি, আমার তো এই বোরকা আপনারা দেখছেন বাংলাদেশ থেকে আনা। তো আমরা এখন যাব আমাদের ইভেন্টে। তো আমাদের অনুষ্ঠান শেষ করে চলে আসছি বিকাল 4টার দিকে। এখন ঠিক বাজে হলো 7:10। আমি, তোষান এবং তাবিব আমরা যাচ্ছি। আমি আপনাদের ভাইয়াকে অফিস থেকে আনতে যাচ্ছি। আসলে এটা হলো একটু প্র্যাকটিস আর কি। একটু আমি তো এতদিন দেখা যেত যে আমার সাথে কেউ থাকতো যারা গাড়ি চালানো জানে, তো তাদের সাথে বেরোতাম। এখন একা একা বের হচ্ছি, কারণ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন পারি। আর এই যে আজকে আমার 2জন পার্টনার আমার সাথে যাচ্ছে। তো বাসা থেকে অফিস খুব বেশি দূরে না, 5 মিনিট ড্রাইভিং ডিস্টেন্স। তো যাই, গিয়ে যাই নিয়ে আসি। চলো 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 চলো। কালকে এক্সট্রা ক্লাস নেবে, হ্যাঁ, বাট ডিটেইলস এ লেখা আজকে, মানে ডেট দিছে আজকে, উপরে লেখা টুমরো। আচ্ছা, ডিটেইলস এ ডেট দিয়ে রাখছে আজকে। এই যে নিয়ে আসলাম অফিস থেকে। এত সুন্দর লাগে এই সন্ধ্যা বিকালবেলা আমাদের চারদিকটা, এই পরিবেশটার জন্য আমার মানে খুব এই বাসাটার প্রতি এত বেশি ইন্টারেস্ট। নাহলে এগুলো কিন্তু অনেক অনেক না পুরাতন বিল্ডিং, এই যে আমাদের বাসার সামনে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট। যদিও বিকালে খুব একটা নিচে নামা হয় না আমাদের, তারপরেও খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট থাকে। আপনাদের ভাইয়াকে নিয়ে আসলাম। আপনাদের ভাইয়া দুপুরে খেতে আসে নাই আজকে, কারণ আমি যেহেতু ছিলাম না। কি খাইছো দুপুরে? দুপুরে কি খাইছো? ওই যে তোষানের বড় ভাই রাশাদের ভাই দাঁড়াই আছে ওখানে। তো এই যে এখানে তোষানের এক্সাম কয়টা হলো তোষান? 4টা না? 4টা। আপনাদের ভাইয়া তো অফিস থেকে এসে রেস্ট নিচ্ছে। তোষানের এক্সাম 4টা হয়ে গেছে। তো তোষান নেক্সট এক্সামের প্রিপারেশন নিচ্ছে। নেক্সট এক্সাম অবশ্য ম্যাথটা আপনাদের ভাইয়াই করায়, আমি করাই না। আর এখন 3 দিন বন্ধ আছে তোষানের। ওর নেক্সট এক্সাম হলো মানডেতে ম্যাথ, তো এটা আপনাদের ভাইয়া করাবে। আর আজকে অলরেডি রিভিশন অনেকটা করে ফেলছে, ওর অনলাইন ক্লাস ছিল, টিচার রিভিশন করাই দিছে। তো এখন আমি ওকে ইসলামিয়াতটা পড়াচ্ছি। ইসলামিয়াতের নতুন অনেক কিছু অ্যাড হয়েছে মিড টার্মের পরে, এই যে ঈদুল ফিতর, জাকাত, এগুলো অ্যাড হয়েছে, এগুলো ওকে পড়াচ্ছি। আর এদিকে আজকে আমাদের আর একটা ছোট্ট বেবি আছে না আমাদের বাসায়, কিউট মাশাআল্লাহ, আমাদের ছোট্ট কিউট বেবিটা আজকে পড়াশোনা করতে বসছে। নিউ বক্স, নিউ পেন্সিল, নিউ ইরেজার নিয়ে সে খুবই চিন্তিত, বাট মাশাআল্লাহ সে সুন্দর করে যে লিখতেছে। এই যে সেগুলো লিখতেছে, টাইমস টেবিল লিখতেছে, তাকে লিখে দেওয়া হয়েছে, সে অ্যান্সারগুলো লিখতেছে। মাশাআল্লাহ নিজে নিজেই লিখতেছে, আলহামদুলিল্লাহ। ওই সে থিঙ্ক করতেছে। তোষান তুমি তোমারটা ওরটাও পড়ুক, তোমারটা তুমি নাও বসো। সে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই গুড বাচ্চা না বাবু? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তোষান নাও পড়ো, রিডিং পড়লে এখান থেকে যেহেতু ছোট ছোট কোশ্চেন হবে, রিডিং পড়লে তোমার ইবাদা কি? ইবাদা মিন্স ওয়ার্শিপ। পড়ো। এই তো তোষান তাবিবকে পড়াইলাম। আসলে এক্সামের সময় যদি একটু না নিয়ে বসি আমার আসলে শান্তি লাগে না। আমার কাছে হলো আমার সব কিছু একদিকে, আমার বাচ্চাদের পড়াশোনাটা একদিকে। কারণ ওদের প্রতি যদি আমি গাইড না করি, আমি যদি ওদেরকে টেক কেয়ার না করি তাহলে হবে না। বাবা যতই টেক কেয়ার করুক, মায়ের টেক কেয়ারটাই অন্যরকম। তো তোষানের এক্সাম আমি একদম ওই টাইমটাতে আমি যত যাই থাকুক না কেন ওই জিনিসটাকে আমি আগে প্রাধান্য দিয়ে তারপরে বাকি কাজগুলো আমি করি। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার ছেলে যা করে, যতটুকু পারে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি এটাতে শুকরিয়া আদায় করি। আমি আসলে কোনো কিছুতেই আল্লাহর মানে মনে হয় না আমার কাছে যেটা কেন হইলো, এটা না হইলেও পারতো। বিশ্বাস করবেন আমার আম্মা মারা গেছে, আমার
আমার কষ্ট কেমন সেটা কেউ বুঝবে না। আমার কষ্টের বিন্দু পরিমাণ বোঝার ক্ষমতা কারণেই আমার কষ্ট কেমন, কারণ আমার সুস্থ মা দুনিয়া থেকে চলে গেছে। এই কথাটা বারবার বলতে হয়, তারপরেও মানে কেন জানি বলি, আমি জানি না, অনেকে হয়তো বিরক্ত হন, বাট আমার চলে আসে, তারপরেও আমি অধৈর্য হই নাই। আল্লাহর উপরে আমার তাওয়াক্কুল এক বিন্দু পরিমাণ নষ্ট হয় নাই। আমি আল্লাহর এমন কোনো মানে ফরহেজগার বান্দা আমি না। জীবনের অনেক ভুল ত্রুটি আছে, অনেক ভুল ত্রুটি আছে, এখনো হয়তো অনেক ভুল ত্রুটির মধ্যে, হয়তো না, কত ভুল কত অন্যায় করে ফেলি। মাফ করার মালিক আল্লাহ, আমরা সবাই করি, সবারটা বলা আমার উচিত হবে না, আমি আমারটাই বলি। তারপর আমি কখনো আল্লাহর উপরে আমার তাওয়াক্কুল যায়নি। আমি সব সময় চিন্তা করি আল্লাহ যা করেন, আল্লাহ যেটা করেন এটার বোঝার ক্ষমতা আমাদের কারণেই। উনি উত্তম পরিকল্পনাকারী। আল্লাহর পরিকল্পনার 1% আমরা বুঝতে পারবো না। তো যাক, আলহামদুলিল্লাহ। বিশ্বাস করবেন মানে আমার এখন আমার মধ্যে কি কেমন ফিলিংস হয় সেটা তো আমি আসলে কাউকে বলে বুঝাইতে পারবো না। আর যাই হোক, এসব কথায় না যাই। তো তোষানকে পড়াইলাম, ওর পড়াশোনা শেষ হইলো, এখনও অনেক বাকি আছে। ওকে আমি রিভিশন দেওয়াচ্ছি, যেহেতু 3 দিন বন্ধ আছে, আস্তে আস্তে দেওয়াবো। আর সরি, ঘুম আসতেছে প্রচুর, ঘুমাই যাব, ভিডিওটা আপলোড করে ঘুমাই যাব। তো আজকে তো আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানটা হলো। তো এখানে তো গেম ছিল, গেমে আমি পার্টিসিপেট করি নাই, যেটার ফার্স্ট সেকেন্ড থার্ডের পুরস্কারটা আমি আপনাদেরকে দেখাইছিলাম। গেমে আমি পার্টিসিপেট করি নাই, কারণ আমি হলাম ম্যানেজমেন্ট কমিটিতে ছিলাম। তো ম্যানেজমেন্ট কমিটির আমরা কেউই গেমে পার্টিসিপেট করি নাই। যারা পার্টিসিপেট করেছে তাদের মধ্যে থেকে 3 জন আপু পুরস্কার পেয়েছে। সেকেন্ড প্রাইজটা আমাদের পরিচিত আমাদের একটা বোন অনামিকা, ও পেয়েছে। তো রাশেদা ভাবি আর যারা আপুকে বলতেছিলাম তোমাদের কিন্তু কিছু পাইতে হবে। যাই হোক, গেম তো গেমই, এটা কোনো বিষয় না। আর সবার জন্য গিফট ছিল, আপনারা তো দেখেছেন আমি কিনেছিলাম, আমি আর ভাবি গিয়ে কিনেছিলাম। গতকালকে আমি আবার গিয়ে কিনেছি, হিজাব ছিল। আমি এগুলো পরে আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো এইভাবে দেখাইতে গেলে আপনারা বুঝতে পারবেন না। এটাই আসলে আমাকে স্পেশাল একটা গিফট দিয়েছে। আমরা যারা মানে যে আপুর বাসায় অনুষ্ঠানটা হয়েছে ওই আপুর জন্য একটা গিফট ছিল, আর আমাকে একটা দিয়েছে, রাশিদা ভাবিকে একটা দিয়েছে, কারণ আমরা হলাম গিফট কিনেছি। আমি এটা জানতাম না, যাক পেয়েছি আলহামদুলিল্লাহ। গিফট পেতে কার না ভালো লাগে, আলহামদুলিল্লাহ। তো সেটা আপনাদেরকে এই যে এই বক্সটার মধ্যে আছে, খুব সুন্দর একটা গিফট। বক্সের মধ্যে আমাদের গিফটটা আছে, আমার গিফটটা আছে, যার যারটা তো তার কাছে, এটা আমারটা। যেটা বলতেছিলাম, আমি আসলে সবার সাথে মিলেমিশে সুন্দরভাবে থাকতে খুব পছন্দ করি। আমার কারোর সাথে কোনো ঝামেলা বা কেউ আমাকে কখনো কোনোভাবে কষ্ট দিয়ে যদি কথাও বলে, আমি সেটাকে হেসে উড়াই দেওয়ার চেষ্টা করি। যতক্ষণ পর্যন্ত আমার অনেক বেশি কষ্ট না হয় ততক্ষণ পর্যন্ত সেটাকে আমি হেসে উড়াই দেওয়ার চেষ্টা করি। আমার মনে হয় যে ওকে ফাইন, কোনো ব্যাপার না, কারণ সেও হয়তো না বুঝে বলে ফেলেছে, এটাকে কষ্টভাবে না নেই, এটা চিন্তা করি। তো এই কারণে কোনো অনুষ্ঠান কোনো কিছু হলে আমার খুব ভালো লাগে, অ্যাটেন্ড করতে যেতে ভালো লাগে, সবার সাথে দেখা হয়, খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। আমরা এখানে প্রবাসে আছি, আমরা এখানে একজন আরেকজনের আত্মীয়, আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউই তেমন আমাদের এখানে কেউ নেই। আমাদের এক একজনের পাশে আমরা যারা আছি, পাড়া প্রতিবেশী বলেন, এই যে একটা অনুষ্ঠানে গেলে যাদের সাথে দেখা হয় তারাই আমাদের আত্মীয় স্বজন। যেমন আমার আম্মার মৃত্যুর সংবাদ শুনে সবাই যেভাবে ছুটে আসছে, আমার বাসায় মনে হচ্ছিল যে আমার আম্মা আমার বাসায় মারা গেছে, এরকম অবস্থা মনে হচ্ছিল। আপনারা বিশ্বাস করতে পারবেন না, ওগুলো তো আর ক্যামেরায় ধারণ করা সম্ভব না। তো আমার আপনারা দেখেছেন মনে হয় আমার ভাইয়ার যে বিজনেস পার্টনার রানা ভাই, যাদের বাড়িতে আমি দাওয়াতে গিয়েছিলাম, ভাবি, ওই আপা, আমি আপা বলি ওনার ওয়াইফকে, আমার খুবই ভাল লাগে ওই আপাকে আমি আপা ডাকি। তো ওই আপা আমাকে বলতেছিল যে মানে আমার হাজব্যান্ডের কথা, তোষানের বাবার কথা, উনি তো কখনো দেখে নাই। তো উনি বলতেছিল যে আসলেই মানে তোষানের বাবার কথা বলতেছিল যে আসলেই মানুষটা অন্যরকম মনে হয়েছে, যদিও আমি দেখি নাই, কারণ যখন ভিডিও কলে আম্মু মারা গিয়েছে, আম্মুকে ভিডিও কলে দেখানো হচ্ছিল, তো তোষানের বাবা এখান থেকে দেখতেছিল আর অঝরে কাঁদতেছিল। ওই জিনিসটা আপা যেহেতু ওইখানে ছিলেন, ওইখানে ভিডিও অন ছিল, ওইখানেও দেখতে পেয়েছে তোষানের বাবাকে ওনারা। তো আপা বলতেছিলেন যে কোনো জামাইকে তার শাশুড়ির জন্য এইভাবে কাঁদতে আমি দেখি নাই।
তো যেভাবে তুষারের বাবার প্রকাশ ক্ষমতা অনেক কম, সে অনেক কিছু প্রকাশ করতে পারে না, বাট মানুষটা আসলেই অন্যরকম। তো আর কথা না বাড়াই, অনেক কিছু বলে ফেলেছি, অনেক টায়ার্ড। আপনাদেরকে গিফটগুলো একটু দেখাবো আমি কি কি পেয়েছি, দেখায় আমি ভিডিওটা আপলোড করে আছে ঘুমায় যাব। তো আজকের মতো আমি এখন বিদায় নিচ্ছি, গিফটগুলো দেখাই নেই আপনাদেরকে। এটা যেহেতু স্পেশাল গিফট, ম্যানেজমেন্টে না ঠিক, আমি গিফট কিনেছি সেগুলোর জন্য যেহেতু পেয়েছি। তো এই গিফটটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। এটা আমাকে দিয়েছে, আমাকে রাশিদা ভাবিকে, আর যে আপুর বাসায় প্রোগ্রামটা হয়েছে। তো আমি এই হিজাবটা একদম লাস্টে সবাইকে দেওয়ার পরে লাস্টে ছিল দুইটা হিজাব, দুইটা প্যাকেট ছিল, আর এক আপু উনি একটা নিয়েছেন আর আমি এটা নিয়েছি সবাইকে দেওয়ার পরে। তো এই কালারটা আমার খুবই পছন্দের কালার। আমি ভাবছিলাম যে সবাইকে দেওয়ার পরে থাকলে আমি নিব, না হলে না নিব, সমস্যা নেই। এই কালারটা আমার খুবই খুবই পছন্দের কালার। আর সবচাইতে বড় কথা, এই হিজাবটা শুধুমাত্র এক পিস ছিল, বাকি সবগুলাই 2 পিস 3 পিস 4 পিস একই কালারের, শুধু এই কালারটাই এক পিস ছিল। তো জানি না, এটা দেখাচ্ছে লাল, আমার ক্যামেরায় লাল দেখাচ্ছে, বাট এটা মেরুন কালার। তো হিজাবগুলো সবাই এত পছন্দ করছে, সবাই অনেক বেশি দোয়া করেছে। আমার কাছে দোয়াটা অনেক বড়। আর হিজাবের সাথে যেহেতু একটা পিন, আর আমার ভাগ্যে পড়েছে এই পিনটা, এই যে সুন্দর একটা লাভ শেপের সুন্দর একটা পুঁতি দেওয়া, তারপরে হলো পাথর দেওয়া সুন্দর একটা পিন, এটা হলো আমার। আলহামদুলিল্লাহ, গিফট তো গিফটই, এবং খুবই সুন্দর হয়েছে, খুবই। হিজাবটা আমি কিনেছি, এটা আমি কিনি নাই, এই পিনটা আমি কিনি নাই। গতকালকে 5টা পিন আর একটা আপু কিনেছেন, তো সেই 5টার মধ্যে একটা, যেহেতু আমি 5টা হিজাব কিনেছি নতুন করে গতকাল, তো ওই আপুও 5টা, আমি 2টা একসাথে করতে পারবো না বলে আপু পিনের দায়িত্বটা নিয়েছিলেন। তো এটা ওই আপুর কেনা পিন, আর ওই আপুর তরফ থেকেই, আপু ম্যানেজমেন্ট কমিটিতে, মানে আপু মেন আয়োজন করেছেন আর কি আমাদের প্রোগ্রামটা। তো আপুর তরফ থেকে আমাদের 3 জনের জন্য গিফট ছিল, সেটা হলো এই যে হিজাব পিন। খুবই সুন্দর হিজাব পিনটা, মানে আমার তো এত ভালো লাগছে, খুব সুন্দর, একদম জল করতেছে, দেখেন খুবই সুন্দর। মাশাল্লাহ জাজাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আমরা সবাই মিলে করেছি, কষ্টের কিছু নাই। তারপরও এই যে একটা গিফট পেয়েছি, এটা আলহামদুলিল্লাহ অনেক বড় কিছু। তো ঠিক আছে, আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।